সে তোমাকে পাত্তা দিচ্ছে না, তুমি তার কাছে বারবার ভালোবাসা ভিক্ষা চাইছো, সে তোমার প্রতি আসক্ত হচ্ছে না। এই সমস্যা সমাধান করব আজকে আমি এমন 3টে টিপস দেব, যে টিপসের মাধ্যমে তোমার পার্টনার তোমার প্রতি আসক্ত হতে বাধ্য হবে। তোমার তার কাছে গিয়ে ভিক্ষে চাইতে হবে না। ভালোবাসা কিন্তু ভিক্ষে চাওয়ার জিনিস না। ভালোবাসা এমনই একটা জিনিস যা আপনিতেই মন থেকে বেরিয়ে যায় আরেকজনের প্রতি। তো চলো, বেশি দেরি না করে আমি ডিরেক্টলি আমার টিপসে চলে যাই। একটা রিলেশনশিপ কিসের উপরে ভিত্তি করে জানো তো? বিশ্বাস, রেসপেক্ট, এগুলো। রেসপেক্টের মধ্যে কি হয় জানো তো? এই যে রিলেশনশিপ আমি যেটা বললাম, সে তোমাকে পাত্তা দিচ্ছে, তার মানে সে কিন্তু তোমাকে গুরুত্ব দিচ্ছে না, সম্মান করছে না। এই রেসপেক্টটা কিন্তু সে তোমাকে দিচ্ছে না। ঠিক আছে, দরকার নেই। আজ থেকে চিন্তাধারাগুলো বদলে ফেলো। আজ থেকে নিজেকে নিজে প্রাউড ফিল করো। নিজেকে গিফট দাও, নিজেকে নিজের সময় দাও। নিজেকে যখন তুমি এতটা ভালোবাসবে, নিজেকে একদম অন্য একটা মানুষ তৈরি করে ফেলবে নিজের কাছে, নিজেকে প্রাউড ফিল করাবে। কে তোমাকে সামনের দিক থেকে কে তোমাকে স্পেশাল ফিল করালো কি না করালো, সেই দিকে না ভেবে তুমি নিজেকে স্পেশাল ফিল করাও, প্রাউড ফিল করাও। তাহলে দেখবে সামনের মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হতে কিন্তু বাধ্য হবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি। তুমি যদি নিজেকে ভালোবাসো, নিজেকে প্রাউড ফিল করাতে পারো নিজের কাজের মাধ্যমে, সামনের ব্যক্তিটি কিন্তু তোমাকে পছন্দ করবে, তোমার প্রতি সে আসক্ত হবে। তোমার তার কাছে ভালোবাসা ভিক্ষে করতে লাগবে না। তো এই টিপসটা কিন্তু ভালোভাবে মনে রাখবে। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিজের প্রাউড ফিল করাতে হবে, নিজেকে স্পেশাল ফিল করাতে হবে যে হ্যাঁ, আমি আমার লাইফের স্পেশাল পারসন। যাকে স্পেশাল ফিল করানোটা আমাদের দায়িত্ব, কর্তব্য। এমনিতেই সামনের ব্যক্তিটা অ্যাট্রাক্ট হবে। নাম্বার 2, কৃতজ্ঞতা কেন বললাম জানো তো? অবশ্যই তুমি যখন আজকে, সেটা যে কোনো ক্ষেত্রে, তুমি ভালোবাসা, মানি, নাম, যশ, খ্যাতি, যার মাধ্যমে তুমি সেই জিনিসগুলো পাচ্ছ, তার প্রতি সময় কৃতজ্ঞ থাকবে। যদি তুমি অ্যাট্রাক্ট করতে চাও তোমার সামনের ব্যক্তিটিকে, তাহলে তুমি যা পাচ্ছ, তোমার নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা কিংবা ভালোবাসা, তুমি যা পাচ্ছ তার প্রতি কৃতজ্ঞ থাকো যে সে সেটা দেওয়ায় তোমার লাইফের একটা বিরাট চেঞ্জেস এসছে। এইটা তাকে ফিল করাও এবং নিজে ফিল করো। তুমি নিজে যখন সেটা ফিল করবে, সামনের ব্যক্তিটি যখন দেখবে যে তুমি তাকে সেটা ফিল করাচ্ছ, তার প্রতি তুমি কৃতজ্ঞ, সেটা তুমি তাকে বোঝাচ্ছ, তখনই কিন্তু সে তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। কারণ একটা মানুষ কিন্তু রেসপেক্ট, যত্ন, কৃতজ্ঞতা, এই প্রত্যেকটা জিনিসকে ভীষণ ভালোবাসে।
তাই আমি যদি দেখি যে আমার পার্টনার আমার সহযোগিতাকে কৃতজ্ঞতা জানাচ্ছে, আমার তার পাশে থেকে সাপোর্ট করাটাকে সে অ্যাপ্রিসিয়েট করছে, তবে কিন্তু আমার নিজের পার্সোনালিটিটা যেমন গ্রো করবে, আমার সেই পার্সোনালিটিটা গ্রো যখনই করে যাবে, সামনের মানুষটা কিন্তু আমার প্রতি আসক্ত হবে। বোঝা গেল? নাম্বার 3, লাস্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে কোনো রিলেশনশিপ থেকে না ডিট্যাচমেন্টটা দরকার। যে কোনো রিলেশনশিপ থেকে ডিট্যাচমেন্ট দরকার। এবার আসে ডিট্যাচমেন্ট কি? ডিট্যাচমেন্ট মানে এই নয় যে হ্যাঁ একটা লাইট দিয়েই আমি ফোকাস দিচ্ছি একটা জায়গায়, চারিদিকের ফোকাস সরিয়ে ওই যে ফোকাস লাইটটা শুধুমাত্র নিজের ওপরে ফেলো, নিজের মাথার ওপরে সেই ফোকাস লাইটটাকে দাও। তুমি অন্ধকারের মধ্যে নিজের লাইটটা যখন নিজের মাথার ওপরে নিজেই দেবে, দেখবে যে যত অন্ধকারই থাকুক না কেন সে কিন্তু তোমায় দেখতে পাবে, সে কিন্তু সেই লাইটের ওপর অ্যাট্রাক্টেড হবে এবং সেই লাইটের নিচে থাকা তোমার প্রতি আসক্ত হবে। হ্যাঁ, একটু চেষ্টা করি না আমরা নিজেকে ভালোবাসার, নিজেকে এই টপ লেভেলে যাতে নিজেদেরকে দেখতে পারি, সেইটা একটু ট্রাই করি, চেষ্টা করি এই পয়েন্টগুলো যাতে ভালোভাবে মনে রাখার। দেখি না করে কটা দিন নিজের লাইফে এই পয়েন্টগুলোকে অ্যাপ্লাই করে দেখি না সত্যিই কাজ দেয় কিনা। অ্যাপ্লাই করো, যদি কাজ না দেয় আমাকে কমেন্টে জানাও, যদি কাজ দেয় তোমাদের কি সাহায্য হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট করব এবং চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা। এখনো অবধি যদি কেউ আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকো, সো প্লিজ যাও বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার যত ভিডিও আসে পরবর্তী সেই সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার পাশে এইভাবেই থেকো, সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সমস্ত সমস্যা শুনবো এবং তার সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।